ধর্মটা কি আমাদের জীবন থেকে বাইরের কোনো কিছু না, আমাদের প্রতিনিয়ত জীবনে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলি কিন্তু ধর্ম। আমরা ধর্মে 10টা লক্ষণ জানি, ধৃতি সমাদমস্তয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরে বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম। তাহলে এই যে 10টা লক্ষণ, এটা যে কোনো ধর্ম বলতে পারেন বা মতবাদ বলতে পারেন বা একজন আদর্শ মানুষ মাত্রই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। অনেকে বলেন যে, আমি আগের দিন বলেছিলাম আগের সপ্তাহে, যে অনেকে বলেন যে আমি সবার আগে মানুষ তারপরে সনাতন ধর্মাবলম্বী। এটার কোনো মাহাত্ম্য নেই কথার। কেন? সনাতন ধর্মাবলম্বী, আপনি যে মানুষ শব্দটার কথা বলছেন বা মনুষ্য শব্দটার কথা বলছেন বা মানব কথাটা বলছেন, সেই মানব বা মনুষ্য শব্দটা কি মূলত কিন্তু সনাতন ধর্মেরই অবদান। অতএব আপনি যদি বলেন আমার ধর্ম মানবতা, তাহলে সেই মানবতা শব্দটাও কিন্তু কি সনাতন ধর্ম থেকে এসেছে। অতএব ধর্ম বলুন বা যাই বলুন, মনুষ্যত্বের যে সংজ্ঞা, সে মনুষ্যত্বের সংজ্ঞার একটা কি করতে হবে, একটা অপৌরুষীয় বিধিবিধান থাকতে হবে। কথাটা একটু কঠিন হয়ে গেল, আমি একটু সোজা করে বলি। কথাটা হচ্ছে এরকম, একজন মানুষ বা আদর্শ মানুষ আমি কখন বলবো, নিশ্চয়ই তার একটা মানদণ্ড থাকতে হবে যে এই পয়েন্টগুলি যদি সে ফিল আপ করে তবে আমি তাকে একজন কি ভালো মানুষ বা আদর্শ মানুষ বলতে পারি। তাহলে যখন আমি এই জায়গাতে আসবো, তাহলে সেই মানদণ্ডটাতে একজনকে নির্ধারণ করে দিতে হবে। আমি একজন মানুষ, আমি নিশ্চয়ই এটা আমি মানুষ সেটা মানদণ্ড নির্ধারণ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার নিজের ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটিযুক্ত কোনো একজন ব্যক্তি কোনো আদর্শ কিছু তুলনা করতে পারে না বা সেটা মানদণ্ড দিতে পারে না। অতএব আমাকে ঈশ্বরীয় সংবিধান, বেদ এবং সে অনুযায়ী যে বৈদিক শাস্ত্রগুলো রয়েছে, সেই বৈদিক শাস্ত্রের অনুকূলে আমি কি আদর্শ মানুষ কিনা সেটাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে।